তীরে এসে চেন্নাইয়ের তরে ডুবালেন মুস্তাফিজ। শেষ ওভারে জয়ের জন্য লখনৌর প্রয়োজন 17 রান। পরীক্ষিত সেনানি মুস্তাফিজ রহমানের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। নিজের প্রথম ওভারে মাত্র 4 রানের বিনিময়ে 1 উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফ্রিজের স্রেফ 3 বলেই ম্যাচ শেষ করে দিলেন সেঞ্চুরিয়ান মার্ক স্টয়নিস। শেষ 6 বলে 17 রানের টার্গেট উইকেটে তখন স্টয়নিসের মতো বিধ্বংসী ব্যাটার। অন্যদিকে ঘরের মাঠে এম.এ. চিদাম্বরম চেন্নাই চেন্নাই স্লোগানে কল্পিত। দলকে জিতিয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ মুস্তাফিজের সামনে। টাইগার এই পেসারের প্রথম বল গ্যালারিতে আছড়ে ফেলে এক লোহমায়ের সমর্থকদের চুপ করিয়ে দিলেন স্টয়নিস। পরের 2 বলে 2টি 4-এ ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতায় অপেক্ষা। 3 নম্বর ডেলিভারিতে আবার হলো নো বল। ফিজ হিটে ফের 4 মেরে লখনৌকে অবিশ্বাস্য জয় এনে দিলেন স্টয়নিস। দিন 3 আগে নিজেদের মাটিতে প্রথম দেখানো চেন্নাইয়ের 8 উইকেটে বড় ব্যবধানে হারিয়েছিল লখনৌ। এবার চিপোকে প্রতিশোধের ম্যাচে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড আর শিবম দুবের ব্যাটের হাতে শুরুটা দারুণ করে চেন্নাই। শেষ পর্যন্ত গাইকোয়াড 108 রানে অপরাজিত ছিলেন এবং দুবে করেছেন 66 রান। ঘরের মাঠে চেন্নাই বরাবর ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছে। আজকের আগে তাদের 4 জয়ের 3টি এসেছে চিপকের এই ভেন্যুতে। তবে ওপেনিংয়ে তারা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। তারা ব্যতিক্রম ঘটেনি আজও। প্রথম ওভারে ব্যক্তিগত 4 রানে আউট হয়ে যান রাহানে, যদিও সেই ধাক্কা ড্যারেন মিচেল সঙ্গী বানিয়ে সামলা দিতে থাকেন গাইকোয়াড। তবে নিউজিল্যান্ডের এই ব্যাটার বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। বিদায়ের আগে করেন 11 বলে 10 রান। মিচেল, গাইকোয়াড এবং এরপর নামা রবীন্দ্র জাদেজা গাইকোয়াডের 50 রানের জুটি হলেও সেখানে বড় অবদান ছিল চেন্নাইয়ের অধিনায়কের। জাদেজাও ফেরেন মাত্র 16 রানে 19 বল খেলে। গাইকোয়াড রান এবং প্রাণবন্ত আগলে রাখার আগ্রাসী ভূমিকা রাখায় উইকেটের পতনে সেভাবে সমস্যা হচ্ছিল না। এরপর শিবম দুবে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। গাইকোয়াডের চেয়ে এই তরুণ ছিলেন বেশি আগ্রাসী। ব্যাট করেছেন 244-এর বেশি স্ট্রাইক রেটে। অর্ধশতক করেছেন মাত্র 22 বলে। শেষ ওভারে আউট হওয়ার আগে দুবে 27 বলে 3টে 4 এবং 7টি ছক্কায় 66 রান করেছেন।